আনন্দপুরে রাত 8টার পর সবার মোবাইলে বিকট শব্দে রিংটং বেজে একটি ফোন কল আসতো। ফোন বাজার সাথে সাথেই ভয়ে সবাই থরথর করে কাঁপতে শুরু করতো। সেই ফোন রিসিভ করার সাহস কারো ছিল না। একদিন রিংটনের শব্দে বিরক্ত হয়ে এক ব্যক্তি ফোনটা রিসিভ করে ফেলে, আর মুহূর্তের মধ্যে তার মাথা থেকে শরীর আলাদা হয়ে গেল। পুরো গ্রাম আতঙ্কে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিদিন এভাবেই 2 থেকে 3 জনের মৃত্যু নিশ্চিত ছিল। ঠিক এমনই এক সন্ধ্যায় রাইস্টার ওই গ্রামে থাকার জন্য আসে। সে ওই গ্রামে একদম নতুন ছিল। হঠাৎ রাইস্টারের ফোনেও সেই বিকট রিংটং বেজে ওঠে। অজানা বিপদের কথা না ভেবেই রাইস্টার যখন ফোনটা রিসিভ করতে যাবে, ঠিক তখনই এক লোক চিৎকার করে দৌড়ে আসে। সে বলল, থামুন থামুন ভাই, যদি নিজের জীবন বাঁচাতে চান তবে ভুল করেও ওই ফোন রিসিভ করবেন না, নইলে পরিণতি খুব খারাপ হবে। রাইস্টার অবাক হয়ে বলল, কেন ভাই, এখানে কি কোথাও লেখা আছে যে ফোন ধরা যাবে না? আমি তো ফোন ধরবই, কারণ এটা আমার ফোন। লোকটি হাত জোর করে মিনতি জানালো, শুধু ফোনটা ধরবেন না ব্যাস, আমি আপনাকে সব খুলে বলতেছি। লোকটি কিছু বলার আগে পাশ দিয়ে যাওয়া অন্য এক নতুন ব্যক্তি একই ভুল করে বসে। তিনি ফোনটা রিসিভ করা মাত্রই তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দৃশ্যটি দেখে রাইস্টারের চোখ ছানাবানা হয়ে গেল। সেই লোকটি বলল, দেখলেন তো, আমি বলছিলাম ফোন ধরবেন না, না হলে আপনার অবস্থাও ওই লোকটার মতোই হইতো। আমাদের এই গ্রামে রাত 8টার পর এখানে যে এই ফোন কলটা রিসিভ করে তার পরিণতি এমনই হয়। এসব কিছু দেখে রাইস্টার প্রশ্ন করলো, কিন্তু এমনটা কেন হইতেছে আর কবে থেকে শুরু হয়েছে? লোকটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, সবাই যদি ওই পক্ষীরাজের কথা শুনতো তবে আজ এই দিনটা দেখতে হইতো না। আজ থেকে 13 বছর আগের কথা। এই গ্রামটা খুব সুন্দর ছিল। এখানে চারিদিকে পাখিদের কিচিমিচির শোনা যেত। এই গ্রামে পক্ষীরাজ নামে এক লোক থাকতো যে পাখিদের খুব ভালোবাসতো। সে প্রতিদিন তাদের খাবার খাওয়াতো এবং তাদের সাথে সময় কাটাতো। কিন্তু একদিন এমন একটা দিন আসলো যেখানে গ্রামের সবাই কয়েকটা টাকার লোভে পড়ে নিজেদের জমি আর ক্ষেত বড় বড় কোম্পানির কাছে বিক্রি করতে শুরু করলো, যাতে সেখানে মোবাইল টাওয়ার বসানো যায়। গাইস, আমি ইদানিং শুনতেছি যে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজি প্লেয়াররা অনেক বেশি বেড়ে গেছে। তো আজকে আমি এটাই দেখবো। তোমাদের কোনো কিছুই করতে হবে না। তোমরা যদি ফ্রি ফায়ার খেলে থাকো এবং ফ্রি ফায়ারকে ভালোবেসে থাকো তবে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাবজিকে ভালোবাসলে কমেন্ট বক্সে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে লাল লাভ দাও। আমি দেখতে চাই কার অডিয়েন্স সব থেকে বেশি। এরপর পক্ষীরাজ রামপালকে বুঝিয়ে বলতেছিল, তুমিও জমি বিক্রি করে দিলে, কোম্পানি এখানে টাওয়ার বসালে তার রেডিয়েশনের কারণে সব পাখিরা মরে যাবে। রামপাল রেগে গিয়ে বলছিল, আরে রাখ তোর পাখি, এখানে আমাদের খাওয়ার কিছু নেই আর তুই পাখির চিন্তা করতেছিস, মরতে দে ওগুলোকে। তখন পক্ষীরাজ বলল, তাহলে তুই টাকার লোভে পড়ে গেছিস, টাকার লোভে পড়ে তোর জমি বিক্রি করতেছিস, কত টাকা লাগবে আমাকে বল, আমি দেবো। কেউ পক্ষীরাজের কোনো কথাই শোনেনি। কয়েক সপ্তাহ পর গ্রামের চারিদিকে টাওয়ার দিয়ে ভরে গেল। কোনোখানে গ্রামীণ টাওয়ার, আবার কোনোখানে এয়ারটেলের টাওয়ার। আর পক্ষীরাজ যেটার ভয় পেয়েছিল ঠিক সেটাই হলো। রেডিয়েশনের কারণে ঝাঁকে ঝাঁকে পাখি মরতে শুরু করলো। নিজের চোখের সামনে পাখিদের মৃতদেহ দেখে পক্ষীরাজ ভিতর থেকে ভেঙে পড়লো। আর এই কষ্ট সহ্য করতে না